ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुलं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवयां भगवते उत्तमश्लोके भक्तिभवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवतम स्कंद दशम अध्याय 22 श्लोक संख्या 31-32। हेन्तु कृष्ण हेंस श्रीदामान सुबलार्जुन विशाल वृषभो जस्मिन् देव प्रस्थव वरुथपम पश्यते तस्म तन्न भागान परर्थकान्त जीवितान् बात वर्षात परिहानम सहंतो বারয়ন্তি নাম। এখানে শব্দরূপে বলা হচ্ছে হে তন্ত কৃষ্ণ, হে স্তক কৃষ্ণ, হে অংশু শ্রীদামন সুবল অর্জুন, হে শ্রীদামা সুবল অর্জুন, বিশাল বৃষভ ওজমিন, হে বিশাল वृषभ ओजस्वी देवप्रस्थ वरुथप, हे देवप्रस्थ ओ वरुथप। पश्चात देखो एतान यही समस्त महाभागान अत्यंत भाग्यवानदेर पथ अर्थ अपरेर उपकारेर जन्य एकांत सम्पूर्ण रूपे जीवितान जादेर जीवन बात वायु वर्ष वृष्टि आतप सूर्यताप हिमान एवं तुषार सहंत सह्य करे बारयंती रक्षा करे न आमादर के। अनुवाद। श्री कृष्ण बोलें, हे तंत कृष्ण ओ अंशु, हे श्रीदामा सुबल अर्जुन, हे वृषभ ओजस्वी देवप्रस्थ ओ बरुथप, এই মহা সৌভাগ্যবান বৃক্ষ সমূহ দর্শন করো যাদের জীবন সম্পূর্ণরূপে অপরের মঙ্গলের জন্য উৎসর্গীকৃত, এমনকি বায়ু বর্ষা তাপ ও তুষার সহ্য করেও তারা এই সমস্ত উপাদান থেকে আমাদের রক্ষা করছে। তাৎপর্য। শ্রীকৃষ্ণ কঠিন হৃদয় যাজ্ঞিক ব্রাহ্মণগণের পত্নীদের তার কৃপা প্রদানের জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং এই শ্লোকে ভগবান ইঙ্গিত করছেন যে যারা পরোপকারী নয় এমন ব্রাহ্মণদের চেয়েও অপরের মঙ্গলের জন্য উৎসর্গীকৃত কৃষ্ণ বৃক্ষ সকলও শ্রেষ্ঠ। কৃষ্ণ ভাবনা মূলত আন্দোলনের সদস্যদের অবশ্যই এই বিষয়টি শান্তভাবে পাঠ করা উচিত। শ্লোক সংখ্যা 33। ওহো এসাং বরং জন্ম সর্বপ্রপন্ন পজীবনম সুজন সর্ব যেসাং বৈ বিমুখা জানতি নার্থিনম। শব্দটি বলা হচ্ছে ওহো, এহে দেখো, এসান এই বৃক্ষসমূহের বরম শ্রেষ্ঠ জন্ম সর্ব সমস্ত প্রাণী জীবদের জন্যে
উপজীবন, যারা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। সুজনস্য ইব একজন মহান ব্যক্তির মতো, যেসাম যাদের কাছ থেকে বই অবশ্যই বিমুখা নিরাশ হয়ে শান্তি ফিরে যায় ন কখনো না অর্থহীন, যারা কোনো কিছু প্রার্থনা করে, যারা কোনো কিছু প্রার্থনা করে। অনুবাদ: দেখো কিভাবে এই বৃক্ষগুলি প্রতিটি জীবকে পোষণ করছে। তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক মহাপুরুষের মতো, কারণ তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। বৃন্দাবন বৃক্ষের কথা বর্ণনা করা হচ্ছে। তাৎপর্য: উপরোক্ত অনুবাদটি শ্রীল প্রভুপাদের শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 9/46 থেকে উদ্ধৃত করা হয়েছে। শ্লোক সংখ্যা 34। পত্র পুষ্প ফল ছায়া মূল বৃক্ষ লদারুভীম গন্ধ নির্যাস ভস্মাস্তি তোকে কামান বিতনতে। শব্দের বলা আছে পত্র, তাদের পাতা, পুষ্প, ফুল, ফল, ছায়া, ছায়া, মূল, বক্কল, গাছের ছাল, দরুভি ও কাঠের দ্বারা, গন্ধ, তাদের গন্ধ, নির্যাস, রস, ভস্ম, ছাই, অস্থি, মণ্ড, তৈক্তে ও অঙ্কুরের দ্বারা, কামান, আকাঙ্ক্ষিত জিনিসগুলি, বিতনতে, তারা প্রদান করে। তার অনুবাদ বলা হচ্ছে, এই বৃক্ষগুলি তাদের পত্র, পুষ্প ও ফলের দ্বারা, তাদের ছায়া, মূল, বক্কল এবং কাঠের দ্বারা এবং তা ছাড়া তাদের গন্ধ, নির্যাস, ভস্ম, মণ্ড ও অঙ্কুর দ্বারা সকলেরই কামনা পূর্ণ করে। পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে, এবাবজ্জন্মা সফল্যং দেহিনামিহ দেহিষু প্রাণৈরথ ধীর্যাবাচাম সেয় আচরণম সদাম। শব্দরে বলা আছে এতাবৎ এই পর্যন্ত, জন্মের সাফল্য দেহিনাম প্রতিটি জীবের, ইহ এই জগতে, দেহিষু যারা দেহধারী তাদের প্রতি, প্রাণ জীবনের দ্বারা, অর্থের দ্বারা, দ্বিধা বুদ্ধির দ্বারা, ধিয়া বুদ্ধির দ্বারা, বাচ্চা বাক্যের দ্বারা, শ্রেয় নিত্য সফল অনুষ্ঠান, শ্রেয় নিত্য মঙ্গল অনুষ্ঠান, আচরণম ব্যবহারিকভাবে আচরণ করে সদা নিরন্তর। অনুবাদ: জীবন, মন, অর্থ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের উপকারের জন্য কল্যাণমূলক কার্যের অনুষ্ঠান করা প্রতিটি জীবের কর্তব্য। তাৎপর্য: উপরোক্ত অনুবাদটি শ্রীল প্রভুপাদের শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 9/42 থেকে উদ্ধৃত করা হয়েছে। এখানে শ্লোক সংখ্যা 36 বলা হচ্ছে, ইতি প্রবালন তব কফ ফল পুষ্পাদলোকরেং তরুণাং নশ্রু শাখানাং মধ্যন্তু যমুনাঙ্গতম। শব্দের বলা আছে ইতি এভাবেই বলে প্রবল নবপল্লব স্তবক গুচ্ছের দ্বারা ফল, পুষ্প, ফুল, দল ও পাতার উৎকরেই প্রাচুর্যের দ্বারা, তরুণাম বৃক্ষদের, নস্র অবনত, শাখানাম যার শাখাসমূহ, মধ্যখান থেকে, যমুনা নদীতে গত তিনি উপনীত হলেন,
অনুবাদ এভাবেই নবপল্লব ফল পুষ্প ও পত্রসমূহের প্রাচুর্যের দ্বারা অবনত শাখা বিশিষ্ট বৃক্ষরাজির মধ্যে দিয়ে নির্গত হয়ে শ্রীকৃষ্ণ যমুনায় উপস্থিত হলেন। 37 নম্বর শ্লোকে বলা আছে, এত্রগা পায়োয়িতাপ সমুষ্টা শীতলা শিবম তত নৃপ স্বয়ং গোপাম কাম স্বাদু পপুর জলম। এর শব্দ বলা আছে এত মানে এখানে, গা মানে গাভীগুলি, পায়োয়িতা পান করিয়ে, অপ জল, সু মুষ্ঠা স্বচ্ছ, শীতলা শীতল, শিবা স্বাস্থ্যকর তত, তারপর নৃপ হে রাজা পরীক্ষিত, স্বয়ং নিজেরা, গোপ বালকেরা, কামম মুক্ত ভাবে, সাধু মিষ্ট স্বাদযুক্ত, পপু তারা পান করলেন, জলম জল। অনুবাদে বলা হচ্ছে গোপ বালকেরা যমুনার স্বচ্ছ শীতল ও স্বাস্থ্যকর জল গাভীদের পান করালেন। হে মহারাজ পরীক্ষিত, গোপবালকরা নিজেরাও পূর্ণ তৃপ্তি সহকারে সেই সুস্বাদযুক্ত জল পান করলেন। 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তস্য উপবনে কামং চারোরন্ত পশুন্নপহম কৃষ্ণ রামা বুবা গম্য ক্ষুধার্তা ইদম ব্রুবন। তস্য যমুনা সংলগ্ন উপবনে একটি ছোট বনের মধ্যে কামাম যথেচ্ছ ভাবে চারণ করতে করতে পশু সকলকে নৃপ হে রাজন, কৃষ্ণ রামৌ শ্রীকৃষ্ণ শ্রীরামের উপাগম্য নিকটে এসে ক্ষুধার্ত হয়ে ইদম এই অব্রবন তারা গোপাল বালকেরা বললেন। অনুবাদ তারপর হে রাজন, যমুনার সমীপবর্তী উপবনে গোপবালকরা যেমন ইচ্ছা পশুচারণ করতে শুরু করলেন, কিন্তু শীঘ্রই তারা ক্ষুধার্ত পীড়িত হলেন এবং কৃষ্ণ বলরামের কাছে এসে তাই বলেছিলেন। তাৎপর্য, শিলজীব গোস্বামী বর্ণনা করছেন যে গোপবালকরা বুঝেছিলেন শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত হয়ে থাকতে পারেন, তাই তারা নিজেরাই ক্ষুধার্ত হবার ভান করছিলেন যাতে কৃষ্ণ বলরাম ভোজনের যথাযোগ্য আয়োজন করেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্রহরণ নামক 22 অধ্যায়ের কৃষ্ণ কৃপাসীন মূর্তি শ্রীল অভয়াচরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাস বৃন্দাবন কৃত তাৎপর্য সমাপ্ত। রিভু। ভগবানের রচিত লীলা আপনারা শুনলেন, গোপীদের সাথে কিভাবে ভগবান লীলা করছিলেন, গোচারণ করছিলেন সখাদেরকে নিয়ে, জগৎকে চিন্ময় লীলা প্রদর্শন করে ভগবান সবাইকে আনন্দে রাখার জন্য এবং সবাইকে আনন্দ প্রদান করেছেন। এবং এই ভাগবত থেকে আমরা প্রতি মুহূর্তে শিক্ষা পাচ্ছি যে ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করে থাকলে আনন্দ পাওয়া যায় এবং সর্বতভাবে ভগবান চরণে আত্মসমর্পণ করে ওনার যে অনুশাসন দিয়েছেন সেটা পালন করে যদি আমরা জীবনযাপন করি তাহলে ভগবানের কৃপা অবশ্যই প্রাপ্তি হব। অবশেষে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে ফিরে যাব। হরি বল। সবাই মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবাই যাতে আনন্দ থাকবেন সপরিবার নিয়ে। সর্বভন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रील प्रभुपाद की, श्री भागवत महापुराण की, श्रीमद् भगवती दाथ की।
जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्णा।